ভাবুন তো একবার, জঙ্গলের একেবারে সাধারণ কিছু বাঁশ আর পাতা দিয়ে কি আস্ত একটা বাড়ি বানানো যেতে পারে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব। নিউ বিল্ডিং লাইফের এই অসাধারণ প্রজেক্টটা আমাদের দেখাবে কিভাবে প্রকৃতির মধ্য থেকে পাওয়া সহজ জিনিসপত্র দিয়েই একদল মুরগির জন্য একটা চমৎকার মজবুত বাড়ি তৈরি করে ফেলা যায়। চলুন পুরো প্রক্রিয়াটা একেবারে কাছ থেকে দেখি। এই একটা কথাতেই কিন্তু পুরো ব্যাপারটা সারমর্ম লুকিয়ে আছে। এটা আসলে শুধু একটা বাড়ি বানানোর গল্প না, বরং কিছু প্রাণীর প্রতি একটা গভীর ভালোবাসা আর যত্নের গল্প। এই অনুভূতিটাই ছিল এই পুরো কাজের পেছনের আসল চালিকা শক্তি। তো গল্পের মূল কারিগর হলেন নিউ। তার একটাই ইচ্ছে ছিল তার প্রিয় মুরগিগুলোর জন্য আরও ভালো, আরও নিরাপদ একটা থাকার জায়গা তৈরি করা, কারণ ওদের পুরনো ঘরটা সত্যি বলতে আর থাকার মতো মজবুত ছিল না। পরিবেশটা একটু কল্পনা করুন। চারদিকে ঘন সবুজ জঙ্গল, হয়তো আগের রাতে বেশ ঝড় বৃষ্টি হয়ে গেছে, আর তারপরেই যখন একটা নতুন দিনের ঝলমলে রোদ ওঠে, ঠিক তখনই শুরু হয় প্রকৃতির বুকে টিকে থাকার আর নতুন কিছু তৈরি করার এই গল্পটা। মিউ কিন্তু প্রতিদিন খুব যত্ন করে মুরগিগুলোর দেখাশোনা করেন। ওদের খাবারের তালিকায় থাকে কাসাবার আটা, চাল আর ভুট্টার মতো পুষ্টিকর সব জিনিস। আর এই ভালোবাসা থেকেই তার মনে হলো ওদের থাকার জায়গাটাও তো একদম সেরা হওয়া উচিত, তাই না? তো লক্ষ্যটা ছিল একদম পরিষ্কার। পুরনো ভাঙাচোরা চালা আর দুর্বল দেয়ালগুলো ফেলে দিয়ে মুরগিদের জন্য একটা নিরাপদ আর আরামদায়ক নতুন ঘর বানাতে হবে। মানে একদম সোজাসাপটা একটা মিশন। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা কাজ হবে কি দিয়ে? এখানেই তো গল্পের আসল মজা। এই বাড়িটা বানানোর জন্য প্রায় সবকিছুই জোগাড় করা হয়েছে চারপাশের এই জঙ্গল থেকেই। একেই তো বলে স্বয়ংসম্পূর্ণতা। ভাবা যায়, মাত্র এই কয়েকটা সাধারণ জিনিস দিয়েই পুরো বাড়িটা তৈরি হয়ে যাবে। ছাদের জন্য জঙ্গল থেকে আনা তালপাতা, ঘরের কাঠামো বানানোর জন্য বাঁশ, আর সেগুলোকে জোড়া লাগানোর জন্য কিছু লোহার পেরেক। প্রকৃতি আর মানুষের বুদ্ধির কি অসাধারণ একটা মেলবন্ধন! এই একটা কথা শুনলেই বোঝা যায় কাজটা মোটেও সহজ ছিল না। সম্পূর্ণ একা হাতে একটা আস্ত কাঠামো তৈরি করা তো মুখের কথা নয়, কিন্তু নিউরোর ইচ্ছে আর পরিশ্রমের কাছে কোনো বাধাই আসলে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বেশ, উপকরণ তো জোগাড় হলো, তো চলুন এবার সরাসরি দেখে নেওয়া যাক কিভাবে এই সাধারণ জিনিসগুলো দিয়েই একটা মজবুত কাঠামো ধীরে ধীরে গড়ে তোলা হলো। নির্মাণ পর্বটা এবার শুরু করা যাক। নির্মাণের প্রক্রিয়াটাও কিন্তু খুব গোছানো ছিল। যেমন প্রথমেই মাটি থেকে মেঝেটা বেশ খানিকটা উঁচু করে নেওয়া হলো, যাতে ভেতরের জায়গাটা স্যাঁতস্যাঁতে না হয়ে যায়। এরপর বাঁশের লাঠি দিয়ে দেয়ালের মজবুত ফ্রেমটা বানানো হলো। তারপর এলো ছাদ বোনার পালা। তালপাটা দিয়ে তৈরি হলো একটা সুন্দর চালা। আর সবশেষে ঝড় বাতাসে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য উপরে আরও কিছু বাঁশ দিয়ে কাঠামোটাকে আরও মজবুত করা হলো। এতক্ষণের সব পরিশ্রম এবার সার্থক হতে চলেছে। চলুন দেখি এই চেষ্টার শেষটা কেমন হলো, আর কিভাবে মুরগির পাল্টার জন্য এক নতুন অধ্যায়ের শুরু হলো। আর অবশেষে সেই মুহূর্তটা এলো। নতুন বাড়ি এখন একদম তৈরি। এখন শুধু মুরগিগুলোকে ওদের নতুন নিরাপদ ঠিকানায় নিয়ে যাওয়ার পালা। এই একটা মুহূর্তেই যেন পুরো প্রজেক্টের সাফল্যটা ধরা দিল। পার্থক্যটা একবার দেখুন, কোথায় সেই আগের নড়বড়ে ঘর আর কোথায় এই ঝকঝকে পরিষ্কার আর অনেক বেশি মজবুত নতুন বাড়িটা। এটা দেখেই বোঝা যাচ্ছে যে মুরগিগুলো এখানে কতটা নিশ্চিন্তে আর আরামে থাকতে পারবে। আর এই হলো সেই দৃশ্য যার জন্য এত কিছু করা হলো। নতুন বাড়িতে এসে মুরগিগুলোর আনন্দ দেখে কে? ওদের এই খুশিটাই তো নিউর জন্য সবচেয়ে বড় পুরস্কার। এই চঞ্চল সুখী প্রাণীগুলোই যেন বলে দিচ্ছে তার স্বপ্নটা সত্যি সত্যি পূরণ হয়েছে। এই পুরো গল্পটা কিন্তু আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে শেখায়। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এমন সাধারণ জিনিসকে কাজে লাগিয়ে আর কি অসাধারণ জিনিস তৈরি করা সম্ভব, সেটা সত্যি একটা ভাবনার বিষয়। এই ধরনের জীবনযাত্রার সম্ভাবনাগুলো হয়তো আমাদের কল্পনার থেকেও অনেক বেশি বিস্তৃত।